আপনি কুয়েতে দীর্ঘদিন ছিলেন, সাধারণ ক্ষমায় কুয়েত থেকে চলে গেছেন, অথবা কুয়েতের সরকার আপনাকে আটক করে কুয়েত থেকে নির্বাসিত করেছে। যেহেতু আপনি কুয়েতে দীর্ঘদিন ছিলেন, কুয়েতের পরিবেশ, মানুষ, কাজ বা আরো অনেক ব্যাপারে আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনি আবার কুয়েতে ফিরে আসতে চান, আর যে জন্যে আপনি বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছেন কুয়েতের একটি ভিসার জন্য। আপনি কনফার্ম জানেন আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সরকার আপনাকে ব্ল্যাকলিস্টেড করে কুয়েত থেকে বহিষ্কার করেছে। আগে 5 বছরের জন্য করলেও সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে আজীবনের জন্য করা হচ্ছে। এই পরিস্থিতিতেও আপনার কুয়েতে আসতে হবে এবং কুয়েতে আসার জন্য আপনি বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ কন্টিনিউ করে যাচ্ছেন। আবার বহু মানুষ আপনাকে বলছে আপনার বিরুদ্ধে যে ব্ল্যাকলিস্টেড রয়েছে বা আপনার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা রয়েছে কুয়েত প্রবেশে, সেটি প্রত্যাহার করতে পারবে বা সিস্টেম থেকে সেটি ডিলিট করে দেবে। আপনি জানতে চান এটা কি সম্ভব, বা যার মাধ্যমে কথা বলেছেন তিনি বলেছেন সম্ভব, এখন আপনি যাচাই করছেন এটা আদৌ কি সম্ভব। আমরা পেছনের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে যদি শেয়ার করে থাকি, বিশেষ করে 2000 সালের পর থেকে বেশ কিছু ঘটনা আমরা সামনাসামনি ভাবে দেখেছি। রেকর্ড সংখ্যক কুয়েত প্রবাসী দেশে চলে যাওয়ার পর আবার কুয়েতে ফিরে এসেছে। তখন ওয়াস্তার ব্যবহার ছিল অ্যাভেলেবেল। সাম্প্রতিক বছরগুলিতে যদি আপনি একটু চোখ ফেরান, 2020 সালের পর থেকে 21, 22, 23 এই সময় আমরা দেখেছি কুয়েতের নীতি নির্ধারকরা যেখানে শাসক গোষ্ঠীর সদস্যদেরকেও আইনের আওতায় নিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধেও নানান পদক্ষেপ নিচ্ছে। এই সকল পরিস্থিতিতে আমরা দেখেছি মিশরীয় প্রবাসী, ভারতীয় প্রবাসী, পাকিস্তানি, বাংলাদেশ সহ নেপাল, ফিলিপিন্স, যে সকল দেশগুলোর অনেক শক্ত অবস্থান বা তাদের শ্রমবাজার বা তাদের শ্রমিকদেরকে নিয়ে তারা অনেক চিন্তিত, তাদের বিরুদ্ধে অনেক কঠোর বা কঠিন পদক্ষেপ নিয়েছে কুয়েত। এই সকল পরিস্থিতি বিবেচনায় যারা কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট একটা কথা বলবো, চেষ্টা করুন অন্য কোনো দেশে যেতে। কি দরকার আপনার ওয়াস্তার ব্যবহার করে অনেক টাকা খরচ করে আবার কুয়েতে আসার সিদ্ধান্ত নেওয়া। আপনাকে সেই ব্যক্তি যদি গ্যারান্টি দিতে পারে এয়ারপোর্টে আপনার নামে যে ব্ল্যাকলিস্টেড করা রয়েছে সেটি প্রত্যাহার করবে, তারপর আপনার কাছ থেকে টাকা নেবে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। যেহেতু আপনারা এই সকল ব্যাপার নিয়ে আমাদের সাথে প্রতিনিয়তই জানতে চাচ্ছেন, সহযোগিতা চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আমার অবস্থান থেকে বলবো আপনি এই কাজটি করবেন না। কারণ বর্তমান সময় এই কাজ করতে গেলে যে বা যারা আপনাকে স্বপ্ন দেখাচ্ছে সে সম্পূর্ণ ফেক এবং মিথ্যে তথ্য দিচ্ছে আপনাকে, আদতই সে এটি করতে পারবে না। 2020 সালের পর থেকে আমরা একের পর এক আমাদের অনেক কাছের, অনেক আপন এবং খুব নিকটাত্মীয়কে কুয়েত থেকে হারিয়েছি, যারা নির্বাসিত হয়েছে বিভিন্ন আইনের মারপ্যাচে পড়ে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না। সে সকল অভিজ্ঞতা থেকে বলছি আপনিও এই পন্থা অবলম্বন করে কুয়েতে আসবেন না বা আসার চেষ্টা করবেন না। এখন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমাদের কাছ থেকে যারা এই পরামর্শগুলো চাচ্ছেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং এই তথ্যটি বাকি লোকজনের সাথেও জানিয়ে দিবেন যারা কুয়েতে আসার স্বপ্ন দেখছে, অপেক্ষা করছে, ব্যক্তি বিশেষের সাথে টাকা লেনদেনও করে ফেলেছে। অবশ্যই মনে রাখবেন, যার সাথেই আপনি লেনদেন করেন না কেন এগ্রিমেন্ট করবেন, কাজ না হলে সে যেন টাকা ফিরিয়ে দেয়। কারণ আপনার অনেক কষ্টে অর্জিত একটি টাকাও কেউ যেন না নিতে পারে, এটি হচ্ছে আমাদের একমাত্র আপনাকে পরামর্শ। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যারা পুরনো রয়েছে সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক, ফলো করুন, প্রবাসীদের নিত্য নতুন তথ্য ইনফরমেশন গুলো জানতে পারবেন।